বিভিন্ন অভিনয় করলেও তারা জনপ্রিয়তার বা নির্বাচনে অংশগ্রহণ করার মেকি অভিনয় করলেও নির্বাচনকে মূলত তারা ভয় পায়, আমরা চিনি আমাদের তাদেরকে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে আগামী 9 থেকে নেওয়া যাচ্ছে। আমরা এখন আপডেট পেয়েছি, এর আগে প্রেস কনফারেন্সে থাকাকালীন আমরা ফিডব্যাক পেয়েছিলাম নির্বাচন স্থগিত, আর এখনও ফিডব্যাক হচ্ছে। আমরা সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং কোর্টে যারা আইনজীবী ছিল তাদের সাথে যোগাযোগ করেছি, তারা বলেছিলেন একটু ধৈর্য ধারণ করতে এবং তারা ব্যবস্থা নিচ্ছেন। সেই ব্যবস্থার প্রেক্ষিতে এখনের ফিডব্যাক হচ্ছে 9 সেপ্টেম্বরে ডাকসু হবে বলে তারা ঘোষণা দিয়েছেন এবং ডাকসু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আপনাদের সাথে থাকবে এবং আইনি কোনো জটিলতা কেউ ফেলতে চাইলে সেখানে আমাদের যে সুযোগ আছে, যে ক্ষমতা আছে, আমাদের সামগ্রিক চেষ্টা থাকবে এবং 9 সেপ্টেম্বরে ডাকসু হবে ইনশাল্লাহ। এই যাত্রায় আমরা থামবো না ইনশাল্লাহ। এবং ডাকসু আগামী 9 সেপ্টেম্বর কোন প্রার্থী বিজয় হবে হচ্ছে বড় ব্যাপার হবে। বড় ব্যাপার হচ্ছে ডাকসু 9 তারিখেই হবে। কোনো ষড়যন্ত্র ডাকসুকে পেছে দিতে পারবে না এবং যারাই জিতবে শিক্ষার্থীরাই জিতবে ইনশাল্লাহ। আমরা সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি। ডাকসু 9 সেপ্টেম্বর হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো আপনারা শান্ত থাকবেন এবং আমরা ফিডব্যাক পেয়েছি ডাকসু ইনশাল্লাহ 9 সেপ্টেম্বর হচ্ছে। সমাবেশের কথা নিয়ে আসবে সাদিক কাইম। আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া এবং সেই আলোকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা করার পর থেকে আমরা একের পর এক ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা, তারা পরাজিত হওয়ার পরে আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে এবং পিছন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাদের সাথে যুক্ত হয়েছে আজকে নব্য ফ্যাসিস্ট হওয়ার পথে যাওয়া একটা দল। আমরা অনুরোধ করব, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনকে অনুরোধ করব, এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে। ডাকসুর যে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে শহীদদের আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ করব, আপনাদের আইন উপদেষ্টা আছে, আপনাদের দায়িত্ব হচ্ছে তারিখে নির্বাচনের সময় দেওয়া হয়েছে, সেই তারিখের মধ্যে নির্বাচন হইতে হবে। সেই তারিখের মধ্যে নির্বাচন না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের শিক্ষার্থীরা যেভাবে নেমে এসেছিল সেভাবে সারা দেশের মুক্তিকামী মানুষের রাস্তায় নেমে পড়বে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটা তারা স্থগিত করেছে। আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। ডাকসু উপলক্ষে যে উৎসব বিরাজ করছে ক্যাম্পাসে, সে উৎসবকে আমরা যেন আরো ভালোভাবে ছড়িয়ে দিতে পারি, আমরা দায়িত্বশীল আচরণ করতে পারি, সেই উদাত্ত আহ্বান সবার প্রতি রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাদিক ভাই, বারবার গায়েবী সিদ্ধান্তে আপনারা বিব্রত কিনা? এই যে বারবার গায়েবী সিদ্ধান্ত হয়, সেনাবাহিনী মোতায়েন হবে না, আমরা এগুলো ফিডব্যাক দিয়েছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের যে ইস্যু সেই ইস্যুতে আমরা প্রেস কনফারেন্স থেকে বের হয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এবং